ক্যান্সার যখন হয় তখন ক্যান্সার রোগী এবং তার পরিবার বিপর্যস্ত হয়ে পড়ে। তখন অনেকগুলো সাধারণ ইস্যুর মধ্যে একটা ইস্যু আসে যায় যে রোগীর কিভাবে যত্ন নিতে হবে। তো আসলে আমরা একটু ভাগ করে কথা বলবো। প্রথম হচ্ছে একেবারেই যাদের সদ্য ক্যান্সার শনাক্ত হচ্ছে তাদের ব্যাপারে, 2 নম্বর হচ্ছে যারা ক্যান্সারের চিকিৎসাধীন আছেন তাদের ব্যাপারে, আর 3 নম্বর হচ্ছে যারা ক্যান্সার চিকিৎসা শেষ হয়েছে ফলো আপে আছেন বা ক্যান্সার সার্ভাইভার যারা, তাদেরকে নিয়ে কথা বলবো। প্রথমে আমি কথা বলি যাদের সদ্য ক্যান্সার নির্ণীত হলো তাদের ব্যাপারে। এখানে সবচেয়ে বড় যে ব্যাপারটা দাঁড়ায় সেটা হচ্ছে মানসিক। ক্যান্সার রোগটাকে মানসিকভাবে গ্রহণ করাটা অনেকের জন্যই একটা কঠিন ব্যাপার হয়ে দাঁড়ায়। সুতরাং ওই মুহূর্তে তাকে পরিবারের সবাই, আমরা চিকিৎসকরা তো বটেই এবং আশেপাশে কেয়ার গিভার যারা থাকবে, সবাই মিলে তাকে সাহস দিতে হবে। এবং যেটা অনেকটা সত্যিও বটে যে বর্তমানে অনেক ক্যান্সারই কিন্তু কিউরেবল। সুতরাং ক্যান্সার শুনেই মানসিকভাবে বিপর্যস্ত হয়ে যাওয়ার বা ভেঙে পড়ার আসলে কোনো কারণ নেই। বরং ক্যান্সার হয়েছে জেনে এই ক্যান্সারের বিরুদ্ধে তাকে যে একটা যুদ্ধ করতে হবে অথবা একটা সংগ্রাম করতে হবে, এই জন্য তাকে মানসিকভাবে প্রস্তুত হতে হবে। এই মানসিক প্রস্তুতির মধ্যে সবচেয়ে যেটা বড় দরকার যে তার দৈনন্দিন যে জীবনযাত্রা, খাবার দাবার, গোসল বা একটু ব্যায়াম করা, হাঁটা বা একটু মানসিকভাবে ভালো থাকা, সবসময় একটু চাঙ্গা ভাব থাকা, এগুলো আসলে খুব জরুরি দরকার। নাইলে হয় কি, ক্যান্সার রোগীর যখন আমরা প্রাথমিকভাবে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার কথা বলি তখন রোগীরা ওইটা অ্যাকসেপ্ট করতে পারে না বা অনেক সময় রোগীদের জন্য এটা কঠিন হয়ে যায়। তো এখানে মনে রাখতে হবে যে একটা হচ্ছে ক্যান্সার না হওয়া আর একটা হচ্ছে হয়ে যাওয়া। তো ক্যান্সার যখন হয়ে যায় তখন অনেক সময় আমরা ক্যান্সার রোগীদেরকে ক্যান্সার না হওয়ার জন্য যে পরামর্শগুলো দেই সেগুলো ক্যান্সার রোগীরা মাথায় ঢুকিয়ে আসলে এলোমেলো করে ফেলে। যেমন আমরা বলি যে আপনি একটু খাবার দাবার কম খাবেন, কিন্তু ক্যান্সার রোগীদের ক্ষেত্রে কিন্তু অনেক সময় সেটা উল্টো। আমরা বলি যে না, আপনার খাবার টাবার একটু বেশি খেতে হবে কারণ আপনার পুষ্টিটা বেশি দরকার, কারণ আপনাকে পরীক্ষা নিরীক্ষা এবং কিছু যে চিকিৎসার মধ্যে যেতে হবে, এগুলোতে সবগুলোতেই আপনার শরীরের একটা ক্ষয় হবে, সেই ক্ষয় প্রতিরোধ করার জন্য আপনাকে কিন্তু খেতে হবে। তো সেক্ষেত্রে আমার পরামর্শ থাকবে যে ক্যান্সার যখন সদ্য শনাক্ত হয় তখন কিন্তু রোগীদের ভালো করে মাছ, মাংস, দুধ, ডিম সহ বিশেষ করে কাঁচা ফলমূল, তরি তরকারি সব কিছু খাওয়া উচিত। তাদের পরিমিত একটু ব্যায়াম করা উচিত এবং তারা নিয়মিত যে গোসল করা উচিত, এবং আমি মনে করি তাদেরকে সবসময় একটু প্রফুল্ল বা উৎফুল্ল থাকা উচিত এবং তাদেরকে আমাদের মানসিক সাহস যোগানো উচিত। এখন আসুন, যাদের চিকিৎসা শুরু হয়ে যাচ্ছে, তো প্রথমে কিছু ইনভেস্টিগেশন হয়। তার মধ্যে যে ব্যাপারটা সবসময় রোগীদের জন্য বিব্রতকর সেটা হচ্ছে বায়োপসি করা। তো বায়োপসি করার সময় বা আগে পরে অনেকে খুব বিপর্যস্ত হয়ে পড়ে। তো আমি বলবো যে বায়োপসিটাকে খুব সাধারণভাবে নিতে হবে, সহজভাবে নিতে হবে এবং বায়োপসির আগে পরে ডাক্তারদের পরামর্শ মতো কিছু যে বিধি আছে এগুলো মেনে চলতে হবে। যে অনেক সময় আমরা বলবো যে পানি লাগাবেন না, ভিজাবেন না, বা আপনি একটু খাবার দাবার হালকা খাবার খাবেন। অনেক সময় যখন পেটের মধ্যে বায়োপসি করে আমরা না খেয়েও থাকতে বলি, এগুলো কিন্তু তখন মেনে চলতে হবে আর কি। তারপরে বায়োপসি যখন হয়ে যায় বা সাথে সাথে অন্যান্য পরীক্ষা নিরীক্ষা, যেমন আমরা কন্ট্রাস্ট সিটি স্ক্যান বলি, প্যাট স্ক্যান বলি, এসব করার সময় আসলে কিডনিটাকে ভালো রাখতে হয়, সেজন্য বেশি করে পানি খাওয়া দরকার, বিশেষ করে এসব পরীক্ষার আগে পরে। এবং পরীক্ষাগুলোর আগে অবশ্যই কিডনিকে চেক করে নিতে হবে যে কিডনি ভালো আছে কিনা, নাহলে অনেক সময় কন্ট্রাস্ট কিন্তু ক্ষতি করে। তো এরপর আমি চলে যাব চিকিৎসাধীন রোগী যারা আছেন। এখন চিকিৎসার মধ্যে একটা হচ্ছে অপারেশন, একটা হচ্ছে ওষুধ দিয়ে যে চিকিৎসা করি, কেমো, ইমিউনো টার্গেটেড থেরাপি, আর একটা হচ্ছে রেডিওথেরাপি। তো এখানে যখন অপারেশন হয় তখন অপারেশনের জন্য কিন্তু কিছু বিধিনিষেধ আসতে পারে, যে আপনি কয়েকদিন খাবার খাবেন না, আপনি হয়তো নরম বা তরল খাবার খাবেন, অথবা আপনি কোনো একটা নির্দিষ্ট খাবার খাবেন না। সেটা কিন্তু আপনাকে আপনার ডাক্তার বলে দিবে, ওইটা কিন্তু খুব সাময়িক সময়ের জন্য, ওইটুকু আপনাকে মেনে চলতে হবে। কিন্তু এরপরে যখন ডাক্তারদের পক্ষ থেকে বিধিনিষেধটা উঠে যাবে তখন আমি মনে করি যে রোগীদেরকে সাধারণ খাবার, মাছ, মাংস, দুধ, ডিম, যদি না অন্য কোনো মানা থাকে, অন্য মানা বলতে আমরা বোঝাচ্ছি যেমন ডায়াবেটিক রোগী মিষ্টি কম খাবে, কিডনির রোগী সে একটু প্রোটিন জাতীয় খাবার কম খাবে, এই জিনিসগুলো বাদ দিয়ে সবাইকে
সাধারণ খাবার দাবার পরিবারের সবাই সাথে মিলেমিশে একই রকমই খাওয়া উচিত এবং আমি মনে করি যে একটু পুষ্টিকর খাবারের দিকে জোর দেওয়া উচিত। কেননা এর পরবর্তীতে কেমোথেরাপি বা রেডিওথেরাপি যে চিকিৎসাগুলো লাগবে সেগুলোর জন্য প্রস্তুতির দরকার আছে। যাদের কেমোথেরাপি হবে তারা কিন্তু কেমোথেরাপির যে প্রস্তুতি সেটা আগের দিন অনেকে বলে যে খাবো কিনা, কি খাবো, না খেয়ে আসবো কিনা। আসলে এমন করে নিয়ম নেই। আপনি খুব স্বাভাবিক জীবনযাপন করবেন, স্বাভাবিকভাবে খাবার দাবার করবেন, করে পরের দিন আপনি কেমোথেরাপি দেওয়ার জন্য আসবেন। এটার জন্য আপনার বিশেষ কোনো প্রস্তুতির দরকার নেই। এবং কেমোথেরাপি দিয়ে যাওয়ার পরেই বরং যেটা সমস্যা হয়, কেমোথেরাপি জনিত কারণে আপনার খাবার দাবারের অরুচি হবে, বমি হবে অথবা খাবার হজম হতে একটু অসুবিধা হবে। এই জন্য এই সময়টাতে আমি বিশেষ করে মানা করি যে কাঁচা খাবারটা আসলে না খাওয়াই ভালো। কাঁচা খাবার বলতে আমি বুঝাই যে গাজর, শসা, ক্ষীরা অথবা আপেল বা এই জাতীয় খাবারগুলো আর কি। কিন্তু রান্না করা খাবার, বিশেষ করে তাজা রান্না করা খাবার খাওয়ার জন্য আমি সবাইকে উদ্বুদ্ধ করি। খাবারের যাই হোক সেটা কোনো ব্যাপার না, কিন্তু একটু রান্না করে, একটু নরম রান্না করে বারে বারে অল্প অল্প খাবার খাওয়াটা কিন্তু রোগীদের জন্য ভালো। এই সময় কাঁচা খাবার খেলে অনেক সময় এই খাবারগুলো পরিষ্কার করে ধোয়াটোয়া হয় না, যার জন্য এগুলোতে ব্যাকটেরিয়া থাকে বা ভাইরাস থাকে, যার জন্য ব্যাকটেরিয়া এবং ভাইরাস ইনডিউস ডায়রিয়া হলে কেমোথেরাপি রোগীদের এমনি ডায়রিয়া হওয়ার সম্ভাবনা থাকে, এটা বেড়ে আরও সমস্যার সৃষ্টি করে। সুতরাং কেমোথেরাপির যে টক্সিসিটি অনেকের 8-9 দিন পর্যন্ত থাকে, এই সময়টাতে কাঁচা খাবার না খাওয়াই ভালো। আজকে এখানেই থাক। সবাইকে শুভেচ্ছা এবং আমার ক্যান্সার রোগীদের জন্য অনেক বেশি শুভেচ্ছা। থ্যাংক ইউ।